হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি নয়নতারা ফুল ফুটেছে। তো এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। তো সকালবেলা আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো সবাই লাল চা খায়, তো বানিয়ে নিলাম ওই জন্য। তো তারপরে চাটা এখন ছেঁকে নিচ্ছি। তো এটা এটা ছাকছি আমার জন্য। এরপর দিদাকে, মাকে, সবাইকে চা দেবো। তো সবারই চাটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো তারপর আজকে একটু বেরোনোর ছিল, তার জন্য স্নান টান করে রেডি হচ্ছিলাম। তো প্রথমেই আমি ইউজ করছিলাম গুড ভাইবসের একটা টোনার। তো টোনারটা এখন মেখে নিচ্ছিলাম। তো টোনারটা অ্যাবজর্ব হতে হতে আমি একটু ঢংও করছিলাম ক্যামেরার সামনে। তো যেহেতু টোনারটা মুখে টেনে নিতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য হাতে করে আমি ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু হাতের সময়টা খুব কম ছিল। আর ঠোঁটে ইউজ করলাম আমি ভেসলিন। আমি ভেসলিনটাই 12 মাস ইউজ করে থাকি নর্মালি। আমি এক্সট্রা কোনো লিপ বাম ইউজ করি না, কারণ আমার মনে হয় ভেসলিনটাই ভালো। আর তারপরে একটা পারফিউম দিয়ে দিলাম গায়ে। এই পারফিউমটা এই পারফিউমটা আমি কিনিনি বা আমাকে কেউ গিফটও করেনি। আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন এই পারফিউমটা একটা মল থেকে নিয়ে এসেছিলাম। তো এটা স্যাম্পল ছিল, তো ওনারাই দিয়েছিলেন ইউজ করবার জন্য। তো তারপরে আমি ল্যাকমির সানস্ক্রিনটা ইউজ করি। তো ল্যাকমি সানস্ক্রিনটা ইউজ করে নিলাম। তো ল্যাকমি সানস্ক্রিন ইউজ করবার পর পরে আমি ল্যাকমির ফেস পাউডার যেটা থাকে কম্প্যাক্ট, আমি ওটাই ইউজ করেছিলাম। আর এই ল্যাকমির পিচ মিল্ক যে ক্রিমটা আছে সিসি, তো এটা না আমি ভুল বললাম। ল্যাকমির যে সিসি ক্রিমটা আছে এটা আমার ভীষণ পছন্দের একটা ক্রিম, কারণ এটা মাখলে আমার মনে হয় না এক্সট্রাভাবে ফাউন্ডেশন বা এনি আদার্স কিছু লাগে। তো এটাই আমার মনে হয় যেন সব কিছু কভার করে দেয় না। আর এমনিতেও আমার মুখে কোনো ডার্ক সার্কেল নেই যে সেটাকে ঢাকতে হবে বা কিছু। তো এই ল্যাকমি সিসি ক্রিমটা দিয়ে আমি যেখানে যাই, আমি বিয়ের বাড়িও চলে যাই এটাকে ইউজ করে। এরকমই একটা ব্যাপার, বিয়ের বাড়ি যাচ্ছি বলে ফাউন্ডেশন ইউজ করবো এরকম না, আমি সিসি ক্রিম মেখে সব জায়গায় চলে যাই। তো তারপরে চুল টুল বেঁধে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো। তো চলো, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে, দেখতে থাকো। ফাইনালি বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা জানাবো। তো এখন এই মুহূর্তে আছি বাইকে। আমি আমার বর আমাকে হেলমেট পরিয়ে দিয়েছি, কিন্তু নিজে এখনো পর্যন্ত পড়েনি। না পড়লে কেমন বর একটা দেখায়। চল দেখতে থাকি। মাঝে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আমি হেলমেটটা খুলে দিয়েছিলাম, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু যাচ্ছি আমি ওনার সঙ্গে, হেলমেট তো পরতেই হবে। তো আমি নিজে হেলমেটটা খুব কমই পরি, আমাকে ওই পরিয়ে দেয়। তারপর ও হেলমেট পরে নিল। তো সবার আগে সেফ ড্রাইভ সেভ লাইফ, হেলমেট তো পরতেই হবে, কিছু করার নেই। যাবার সময় রাস্তায় দুই ধারে এত সুন্দর সবুজ দৃশ্য ছিল যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর যখন এই বাগানগুলো পেরিয়ে যাচ্ছিলাম, এই জঙ্গলগুলো যখন পেরোচ্ছিলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল যে কেন এই জঙ্গলগুলো আমার বাড়ির পাশে হলো না। আমি যখন নাচের ভিডিও শ্যুট করি তখন আমার এরকম একটা পরিবেশের খুব দরকার পড়ে। হয়তো যদি আমার বাড়ির পাশে হতো তাহলে কতই না ভালো হতো। দুদিকে পুরো সবুজ গাছ আর মাঝে সুন্দর রাস্তা, এই এলাকা কি ভালোটাই না লাগছিল। তো তারপর ফাইনালি পৌঁছে গেলাম। ম্যাসেঞ্জার গেছিলাম যেহেতু। তো এই যে এটা হচ্ছে ম্যাসেঞ্জারের ড্যামটা। আর ড্যামের গেটগুলো সব খোলা ছিল না, ভেবেছিলাম বর্ষাকালে যাচ্ছি বৃষ্টি পাবো, বৃষ্টি জল থাকবে, ড্যামের গেটগুলো খোলা থাকবে, বাট কিছুই ছিল না। জল একদম ছিল না বললেই
হয় গেটের এপারে। আর এখানে অনেকজন মানে এই যে ছোট্ট ঝর্ণার মতন পড়ছিল, অনেকে স্নান করছিল, হ্যাঁ দেখতেও ভালো লাগছিল। বেশ সুন্দর একটা পরিবেশ, কি বলবো, অসম্ভব সুন্দর লাগছিল। আর যেহেতু 15ই আগস্ট ছিল তার জন্য বেশ ভালোই ভিড় ছিল। আর রোদটা এতটা পরিমাণে ছিল যে ভীষণ গরমও করছিল। আর 15ই আগস্টে তো সবার মোটামুটি ছুটিই থাকে কাজে, তো অনেকেই ঘুরতে এসেছিল। আর চোখ যেন যতদূর যাচ্ছিল দেখ ততদূর যেন জলই দেখতে পাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল ঘুরতে। এরকম মাঝে মাঝে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা ব্রিজের উপরে যাই ছবি তোলার জন্য। তো এখানে গিয়ে কিছু ছবি তুললাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল যেন এখান থেকে বেরিয়ে যেতে মনই হচ্ছিল না। হ্যাঁ, মাথার উপরে সূর্যটা যেমন ছিল ঠিক তেমনই একটা সুন্দর হাওয়া ছিল, যেটা একদম মনকে পুরো খুশি করে দিচ্ছিল। ভীষণ ভালো লাগছিল থাকতে ওখানটায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বোটে চাপবো বলে টিকিট কেটে নিয়েছিলাম। পার হেড 200 টাকা করে নিয়েছিল। এখান মানে এপার থেকে ওপারে নামিয়ে দেবে, এবার তুমি ওপারে যতক্ষণ মন থাকতে পারো। তো তারপর ওরা তোমাকে ওদের নাম্বার দেবে, তোমাদের ওখানে বসে থাকা বা ছবি তোলা যা কিছু করো না কেন সব কিছু কমপ্লিট হলে তোমরা ওনাদেরকে যখন ফোন করবে ওনারা আবার গিয়ে তোমাদেরকে নিয়ে আসবে। তো তার জন্য আমরা যাচ্ছিলাম। এই যে আমার আগে যাচ্ছিল আমার বড়মশাই। ফাইনালি উঠে গেছি। আর ওই যে এখানে উনি তো সবাই জ্যাকেট পরে নিয়েছিল, শুধু আমরাই জল আমরা জানি আমরা বসে আছি। কিন্তু এত তাড়াতাড়ি নেই, আলাদাই ফিলিংস, আবার ভয়ও করছে। আমরা কেউ সাঁতার জানি না, না আমি জানি না আমার বড় জানি। আজকের মতন ঘোরা এখানেই শেষ। এরপর কিন্তু কোথাও একটা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে সোজা পাই। আমাদের এই ইন্ডিয়ার পতাকাটা এত সুন্দর নড়ছে, কি ভালো যে লাগছে। আহা, তারপর চলে গেছিলাম ওখান থেকে একটা রিসর্টে, মানে রিসর্ট কাম রেস্টুরেন্ট ছিল ওটা। তো ওখানে বাগানের মতন করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এই রেস্টুরেন্টটা বা এই রিসর্টটা কে কে চেনো কমেন্টে বলো। আর এটা ছিল ভিতরে অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দরই ছিল। আর খুব একটা ভিড় ছিল তা নয়, মোটামুটি ছিল। তো তারপর ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম, তুমি তো বলে কাজ করতে হবে না, লাইক করো এই করো ওই। তো ছিল আজকের মতো। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।